মন বাজার করে কই যাইতাছেন? আর বাতি যা কই না, আমার মনে হয় যে সবকিছু উনি করে দিতে পারবে। তো এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই আমি নূর হোসেন পাটোয়ারি বলছিলাম। সেই দালানে শুইলে মাগো ঘুম আসে না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। মন বাজার করে কই যাইতাছেন? আর বাতি যা কই না, ওই দিন ওই যে তোমার সাথে যে কথা কাটাকাটি হইল, ওটা হলো তোমার চাষি। আমার এই যে এত ধন সম্পত্তি জায়গা জমি সব কিছু রেখে আমি একা মানুষ এই পালিয়ে এসে বসে বিকেলবেলা হঠাৎ করে আমাকে রেখে, আমি বয়স্ক মানুষ সে পালিয়ে এসে বসে। ওদিনকার কথা তুমি কিছু মনে নিও না। না আমি কিছু মনে করি না, আমিও আপনার অনেকটা কথা বলে ফেলাইছি, বেয়াদবি নিয়েন না। না তবে সেদিন চাচ্ছি, গতকাল তো দেখলাম চাচ্ছিরে দৌড় করে যাইতে দেখলাম, ধাই করে। এখন দুধেরকে যাইতে দেখছো? তা কোন দিকে যাইতে দেখছো? আমি তো চাচা এইদিকে যাইতে দেখছি। ও এদিকে ও বাড়ি, তাহলে আমি ওদিকে যাই। আচ্ছা ওদিকে যাই, তাহলে কিছু মনে নিয়ে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো থাকবে তো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চেনা চেনা মনে হলো যে। ও ভাইজান, আমি এই যে গ্রামের নতুন জামাই। ও আচ্ছা আচ্ছা। আমি আপনাদের গ্রামে এই কয়েকদিন আগে বিয়ে করছি। হ্যাঁ, তা কি হয়েছে আপনার? আমার হয়েছে মানে ওই আমার নতুন বউটা আমাকে বাড়িতে রেখে, ঘুমের ঘরে রেখে হঠাৎ কালকে এসে বসছে। এখন সে নাকি শুনতেছি যাবে না আমার সাথে। এখন কি করি বলেন তো ভাইজান? আপনি এক কাজ করেন, বলেন। এই যেখানেই দেখবেন যে নূর হোসেন পাটোয়ারি, উনি অনেক বড় বিচারক, উনি কয়েকটা বোর্ডের চেয়ারম্যান, ওনার কাছে গেলেই আপনার একটা সুরাহা হবে। আমার মনে হয় যে সব কিছু উনি করে দিতে পারবেন। তো এই যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটাই ওই পাটোয়ারি সাহেব, নূর হোসেন পাটোয়ারি। জি জি জি। তাহলে আপনি এখানে চলে আসুন। কিছু মনে নিয়েন না, আজকাল তো আবার ওই যে কিছু আগাম টাগাম দিতে হয়, এই ধরনের মাথা পড়ে না। না না না, উনি এই ধরনের কিছু না, উনি ন্যায় বিচারক, সুষ্ঠু বিচারক। আপনি ওনার কাছে বললেই আপনার সুরাহা হয়ে যাবে, সব কিছুই সমাধান। তাহলে তো খুব ভালো হবে, আমার লিগে খুব ভালোই হবে, খুব ভালো। উনি আমার একটা সুরাহা সমাধান এটা করে দিতে পারবে। তাহলে ওনার কাছে যাই, ওনার কাছে যাইয়া বিস্তারিত বলি ঘটনাটা, ওনাকে নিয়ে আমার শ্বশুরের হাতে পায়ে ধরে সুন্দর বুদ্ধি দিয়েছে ভাইজান, আপনাকে ধন্যবাদ। আসি ভাইজান। এখানে নূর হোসেন পাটোয়ারির বাড়ি। এই যে জায়গা জমি বলতে সব নূর হোসেন পাটোয়ারির জায়গা। ও আচ্ছা, এগুলো সব পাটোয়ারি সাহেবের জায়গা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক ধন সম্পত্তির মালিক। হ্যাঁ, তাহলে বাড়িটা কোথায়? বাড়িটা ওই যে সামনে, ওই দেখতেছেন রং রং করেছে, দাঁড়িয়ে আছে। এই সুন্দর বাড়িটাই ওনার না? আচ্ছা, তাহলে আমি যাই। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। তুমি যে ভালো করে বাবু বসটা, ঠিক আছে, দেশটা জং যেন না থাকে, ঠিক আছে? আর ওই যে দরজার ওই যে কাঠগুলি, ওই কাঠগুলিও সুন্দরভাবে বসবে। আসসালামু আলাইকুম পাটোয়ারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক দূর থেকে আপনার কথা শুনে আপনাকে খুঁজতে তারপর আপনার বাড়িতে আসলাম। আচ্ছা, কি জন্য? আমি একটা মহা বিপদে পড়েছি পাটোয়ারি সাহেব। বিপদ মানে আমি আপনাদের গ্রামে ওই করিম সাহেবের মেয়ে বিয়ে করছি। এই মাত্র সপ্তাহখানি হলো। সে গতকাল আমাকে ধরে রেখে পালিয়ে এসে বসে। ঠিক আছে, আপনি চলেন, ওই দিয়ে চলেন, আমরা ওখানে বসে কথা বলি। ঠিক আছে, তাই চলুন। আচ্ছা, ঘটনাটা আমাকে একটু খুলে বলেন তো, কি হয়েছে? ঘটনাটা হচ্ছে পাটোয়ারি সাহেব, আমি অল্প কয়েকদিন ধরে বিয়ে করছি করিম সাহেবের মেয়েকে। সে
সে গতকালকে হঠাৎ আমাকে ঘুমের ঘরে রেখে সব কিছু নিয়ে পালিয়ে আসা বসছে। সে শুনতেছি গ্রামে গ্রামে সবার কাছে সে নাকি আর আমার ভাত খাবে না। আপনি গ্রামের সবাই বলছে আপনি একটা ন্যায় বিচারক, সুষ্ঠু সমাধান করেন, আপনার একটা নাম আছে, আপনি 22 গ্রামে সালিশি বোর্ডের সভাপতি। আমি শুনছি পাটোয়ারি সাহেব আপনি আমার একটা সুস্থ সমাধান করে দিবেন। আমি অনেক ফাঁকে থেকে আসছি আপনার কাছে ভরা আশা নিয়ে, এটাই আপনার কাছে আমার প্রত্যাশা পাটোয়ারি সাহেব। আচ্ছা, আপনার শ্বশুরের নাম যেন কি বললেন? করিম সাহেব। করিম সাহেব ওই দক্ষিণ পাড়া? হ্যাঁ, রহিম সাহেবের ভাই করিম সাহেব। ও আচ্ছা আচ্ছা, করিম সাহেবের নাম্বারটা আমার কাছে আসছে। আচ্ছা আমি দেখি। তাহলে কাজ করা যায়, ওনাদের বাড়িতে চলেন যাই বসে। ও করিম সাহেব বাসায় আছে কিনা দেখি। আচ্ছা দেখেন দেখেন। হ্যালো, হ্যাঁ আমি নূর হোসেন পাটোয়ারি বলছিলাম। হ্যাঁ আচ্ছা করিম ভাই বাসায় আছেন আপনি? ও আছেন না? আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। আপনি যে কিছুদিন আগে আপনার মেয়ে বিয়ে দিছিলেন, হ্যাঁ ওই আপনার মেয়ের জামাই আসছে তো আমার কাছে। আচ্ছা ঠিক আছে আমি ওকে নিয়ে আসতেছি আপনার কাছে। আপনি থাকেন, বাসায় থাকেন, আমি আসতেছি। ওকে। আচ্ছা মা, কি হয়েছে একটু বলো তো আমাকে। কিছুদিন আগে তোমার বিয়ে হয়েছিল, তুমি স্বামীকে কিছু না বলে চলে আসছো। স্বামীর পায়ের নিচে স্ত্রী পেয়ে তুমি বাড়িতে আসবা, ভালো কথা, স্বামীর কাছে বলে আসবা। তুমি স্বামীকে কিছু না বলে চুপচাপ চলে আসলা। আমাকে একটু খুলে বলো তো ঘটনাটা কি। বাবা দেখো আগে উগে ভরে ছেয়া দেয়, ওগুলো আমার দোয়া লাগে। প্রতিদিনই কি এগুলো ভাল লাগে তুমি কও? ঠিক মতো সে আমার একটু ই করবো, আদর যত্ন করবো, তা তো দূরের কথা। আর হ্যাঁ আদর যত্ন করে আমি কুল পাই না, আমার এগুলো অপছন্দ, আমার ভালো লাগে না। কি লেগে তোমরা এই বুড়া বাড়ির দিকে যে আমার বিয়ে দিছিল, আমি এত বেশি হয়ে গেছিলাম তোমার কাছে। এর লেগে তোমার আমি কইছিলাম তুমি ধন সম্পত্তি দেখছো দেখে আমার মাইয়ার জীবনটা নষ্ট করে যায়, বুড়া বাটার দিকে বিয়া দিয়ে আমার মাইয়া এই সংসারে যাবো না, ঠিক আছে? আরে আমি তো দিছিলাম যে আমার ঘর সংসার ভালো বোনানোটা, এই কারণে সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু সেটা তো হলো না। আমার মাইয়া তোমার সংসার করবো না বাবা, বুঝছো? তুমি যাও গা, যে মুখ দেয়াইছে এই মুখে যাও গা। পাটোয়ারি সাহেব, আমি আপনাকে অনেক বুক ভরা আশা নিয়ে আপনাকে নিয়ে আসছি আমার এই শ্বশুর বাড়িতে। এখন আপনি আমার শ্বশুরকে বলে শাশুড়িকে বলে যেভাবে ভালো হয় সেটা আপনি আমাকে করে দেন। আমি যে কোনো স্বার্থে রাজি আছি, আপনি যা বলবেন আমি তাই মেনে নিব। ভাইজান আপনি কি বলেন? না আমি বলি, আমি তো বিয়ে দিয়েছিলাম আমার মেয়েটাকে অনেক আশা করে, কিন্তু আসলে সেটা তো হলো না। আমার মেয়ে তো যাইতে চায় না। না বাবা, আমি কোনোদিনও যাইতাম না, তোমার কাছে সব কথা কইছি না। আর এতগুলা মানুষের সামনে ওই সব কথা আমি কইতাম, তুমি বোঝো না? এই বিছনা বুঝতে আগে মানে করে ভরে মরে রাখে ওগুলো আমি পরিষ্কার করতাম, করবো। আমার এইসব সময় আছে না মা, এটা তো আসলে অসুবিধাই। এখন কি করবো, আমরা তো বিয়ে দিয়েছিলাম একটা আশা নিয়ে, সবকিছু নিয়ে, ধন সম্পদ আছে, সবকিছু আছে। শোনো, আমি এত কথা বুঝি না, আমার মাইয়া ওই বাড়তে যাবে না, আমি এই পর্যন্তই জানি, ঠিক আছে? তোমার যা করা তুমি তাই করো গা। শুনেন ভাই, একটা সংসার ভাঙা কঠিন, জোড়া লাগা আপনি আর জোড়া লাগাইতে পারবেন না। এটা যদি ভাঙেন তাহলে আর জোড়া লাগাইতে পারবেন না। আমার মাইয়াকে দেখতে খারাপ নাকি? আমার মাইয়া স্বামী হইব না, একটা যাইবো 10টা বেড়া হাজির হইব। এটা আপনাদের আগে চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমি মেয়েটাকে কোন জায়গায় বিয়ে দেই, ওর সংসার টিকবে কি টিকবে না, চিন্তা ভাবনা করে বিয়ে দেওয়াটা উচিত ছিল। আগে যখন এই চিন্তাটা আপনারা করেন নাই, তাহলে এখনো এই সংসারটা আপনারা ভাঙেন না। বিয়ে দিচ্ছেন, মেয়ের বারে বারে বিয়ে হয় না, বিয়ে একবারই সুখী হইতে হলে একবারই বিয়ে হওয়া উচিত। আমার মাইয়া সংসার করতে পারে, একটা শর্ত আছে, যদি ওনার জমি জায়গা কিছু থাকে, যদি আমার মাইয়ারে দেয় তাহলে আমার মাইয়া সংসার করবো, তাছাড়া আমার মাইয়া পাঠাবো না। খালি খালি আমি মাইয়া দেবো না। ওনার বয়স কি আর ওনার বয়স কি, ওনার সাথে কি ওনার যায়? জামাই বাবা আপনি কি বলেন? আপনি যেটা ভালো মনে করেন সেটা করেন, আমি তো আপনাকে পূর্বেই বলেছি। দেখেন,
আপনার বয়স আর ওর বয়স অনেক পার্থক্য। এখানে ওরে যদি আপনি আবার ঘরে নিতে চান তাহলে আমার বিচার হলো আপনার বাড়ির থেকে, আপনার বাড়ির ভিটা বাড়ির থেকে ওর নামে 10% জায়গা সাবকামলা রেজিস্ট্রি করে দেবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যদি যা বলছে আমি তাতেই রাজি আছি। সমস্যা ভাইজান নেই আমার কোনো। আপনি কি বলেন? তাহলে আমরাও রাজি আছি। যদি হয় তাহলে আমরা রাজি আছি। ঠিক আছে, তাহলে আপনারা আপনার মেয়েকে, আপনার মেয়ের জামাই আসছে, মেয়ের জামাইয়ের সাথে মেয়েকে দিয়ে দেন। ওরা ভালোভাবে সুখে শান্তিতে ঘর সংসার করবে, যেন অশান্তি আর না হয়। ঠিক আছে মা, তুমি ভালোভাবে চিন্তা ভাবনা করে ওই স্বামীর সাথে চলে যাও। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেড়ে, এই কথাটা মনে রেখো। হ্যাঁ মা, তুমি আর একটা বার যাও, দেখো। তাহলে ভাবি এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন আসি। হ্যাঁ চলো আমরা যাই। ঠিক আছে চলো। মাইয়ারে জামাই হাতে তুমি খাইয়া দাও। আসেন জামাই বাবা বলছে। আবার কি হইল? আরে যাও। জামা দালান দেখা দিস খাবা মা, তুই দালান দিয়ে সেই দালানে শুইলে মা গো ঘুম আসে না। যাবা মা, তুই যা আমার বাড়ি, আমি যাব না। আরে না যা, এইভাবে বলতে যা। ঠিক আছে। মাইয়াটারে পাঠাই দিলাম সম্পত্তি লোভে, আমি কাজটা ঠিক করলাম। আসলে কাজটা কি করলাম বাপ সাথে বলে দিল, দেখা যাক কি হয়।